বন্ধুরা, আজ আপনাদের একটি ভিডিও দেখাবো। হতে পারে এটা অপ্রাসঙ্গিক, কিন্তু এটাই অনেক প্রাসঙ্গিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আন্ডারে নতুন বাজারে এখানে একটি ময়লার ডিপো আছে। এই ময়লার ডিপোটি তারা সরিয়ে 200 থেকে 250 গজ সামনে কোকাকোলা নিয়ে আসা হয়েছে। আর এই স্থানের অপোজিটেই রয়েছে খ্রিস্টান উপাসনালয় এবং এই উপাসনালয়ের আন্ডারেই রয়েছে একটি স্কুল, যেখানে ছোট ছোট কোমলমতি শিশুরা পড়াশোনা করে। আর এখানে যদি ডাস্টবিন স্থাপন করা হয়, তা হবে খুবই মারাত্মক এবং অবিবেচকমূলক সিদ্ধান্ত। হতে পারে এই সিদ্ধান্তের পিছনে কোনো ক্ষমতাধর ব্যক্তির যোগসূত্র রয়েছে। তা না হলে দিন পরে কেন এখানে ডাস্টবিন সরানো? আর পুরাতন ডাস্টবিনের পাশেই অপোজিটে একটি বড় কনস্ট্রাকশন কাজ চলছে। হতে পারে তারাও এই দেখুন, এখানে শিক্ষক, অভিভাবক এবং ছোট ছোট ছাত্ররা তারা এই ডাস্টবিন যেন স্থাপন করা না হয় তার জন্য তারা আন্দোলনে নেমেছে। এটাই বাস্তব। প্রতিষ্ঠান বা একটি ধর্মীয় উপাসনালয়ের সামনে কি করে ডাস্টবিনের মতো দুর্গন্ধ ময়লাযুক্ত একটি স্থান স্থাপন হতে পারে, আসলে জানি না সরকারের কি চিন্তা বা সিটি কর্পোরেশনের কি চিন্তা, কারণ তাদের এই সিদ্ধান্ত খুবই বুমেরাং। সবাইকে নমস্কার। আমি এই মুহূর্তে জাতীয়তাবাদী আদিবাসী দলের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এই বুমেরাং সিদ্ধান্ত বাতিল করুন, বাতিল করতে হবে। আপনারা যদি এই বুমেরাং সিদ্ধান্ত যদি বাতিল না করেন, আমরা কঠোর প্রোগ্রাম দিব, আমরা আরো কঠিন থেকে কঠিন হব। আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনারা যদি এই চিনের মধ্যে যদি এইটা বন্ধ না করেন, আপনাদেরকে আমরা সিদ্ধান্ত জানাবো পরে, কিন্তু আপনারা আমাদের খ্রিস্টানদেরকে অত্যাচার করবেন না, অবিচার করবেন না। আমরা চাই না রেশারেশি হোক, আমরা চাই না এখানে গন্ডগোল হোক। আমরা চাই আপনারা ভালো সিদ্ধান্ত নেবেন এবং এখান থেকে বাজারটি সরিয়ে নেবেন। এবং আমি চাই খ্রিস্টান সমাজ জাগ্রত হন, খ্রিস্টান সমাজ আরো ব্যাপকভাবে আন্দোলন গড়ে তুলুন। আরো আমরা জাতীয়তাবাদী আদিবাসী দলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই এবং সংহতি জানিয়ে আজকের মানববন্ধনের বক্তব্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ এখন একটি জাতীয়তাবাদী দলের পক্ষে বক্তব্য দিয়েছেন সংগ্রামী নেতা সুচিত্র, তার বক্তব্যের জন্য সমস্ত চকাত্তর জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখন এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মার্টিন রোনাল্ড উত্তমানি, তিনি আসছেন বাংলাদেশ স্বাধীনতা দাস থেকে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা যারা এই একটি জনগামী এবং যারা রাস্তা দিয়ে গেছেন সিংহভাবে জনমাত্র যেখানে দুর্নীতির সম্মুখীন, এখানে না বৌদ্ধ না খ্রিস্টান না হিন্দু না মুসলিম মানব জাতির জন্য একটা প্রকল্প, যে প্রকল্প সেটাকে অবশ্যই মানব আমাদের পরিচালক গেছেন সেই জন্য তারা নিশ্চিত এখানে এই মানব বর্জ্য নিয়ে বিভিন্ন সম্পদ উৎপাদন করতে, কোন মানুষের ক্ষতি না করে উৎপাদন করতে। তাহলে কেন আমরা এই টিফিন থেকে খাচ্ছি, কেন আমরা এখান থেকে হেঁটে এই মানব বর্জ্য এক জায়গায় চ্যালেঞ্জ করে আরো 100 মানুষের আমরা সার্ভিস করছি, এটা অবশ্যই দেখে দেওয়া উচিত। এবং এই সমস্যা আমাদের জানি এবং আমরা সবাই মিলে এই সমস্যার সমাধান করবো বলে কলকাতা থেকে। এবং আমি এই আজকের এই মানববন্ধনে একটা নিয়ে বলতে চাই যে আর কোনো ক্ষতি নয়, আর কোনো জনস্বাস্থ্যের ভর্তির কোনো প্রকল্পের অবশ্যই একটি আমাদের উপযুক্ত জায়গা দরকার, যেখানে আমাদের ময়লা আবর্জনা ডাম্পিং করতে পারি, কিন্তু সেই জায়গাটা এমন জায়গা হওয়া উচিত
যেখানে আমাদের শত 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 লোক যেখানে আমাদের বিনীত হয় সেখানে অবশ্যই না। আপনারা জানেন যে আমাদের এখানে ধর্মীয় প্রতিষ্ঠানের উপাসনালয় শত শত ধর্মের জীবাশ্ম লোক তাদের এখানে প্রার্থনা মিলিত হয়। আর আমরা এই খ্রিস্টান সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায় এদেশে অনেক বছর যাবৎ চলে আসি। সুতরাং এখানে বোধ হয় দিতে যদি হয় তাহলে তাদের প্রার্থনাতে প্রতিদিনের শত শত লোক যখন প্রার্থনা অংশগ্রহণ করে তাদের অনেক সমস্যা পতিত হবে। সাথে সাথে আমাদের সাথে যে স্কুল রয়েছে ওখানে আমাদের বিভিন্ন ধর্মের বর্ণের গোছে অনেক ছোট ছোট ছেলে মেয়েরা প্রতিদিন এখানে আসবেন। এখানে মন্দির, মসজিদ, পেগোডা বা গির্জার পাশে এই ধরনের ময়লা দিতে থাকে। তাই আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমরা যে প্রথমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা তাদেরকে আমরা লিখিতভাবে জানিয়েছি এবং আমরা এই মানববন্ধনের মাধ্যমে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেন তারা এই বিষয়ে তাদের দৃষ্টি প্রদান করে এবং যথাযথ পদক্ষেপের মাধ্যমে অচিরেই এই ময়লার দিকে অন্যকে আনন্দ করে, যেখানে ছোট ছোট লোক এখানে আনাগোনা করে না, এমন জায়গা যেখানে আমাদের এই আবাসিক এলাকা আমাদের এই ধর্ম মানুষদের অসুবিধা ঘটে না হয়। আমি সবাইকে এই জনসংগঠনের সহযোগিতা করে যে মানুষের হিসেবে ধন্যবাদ জানাচ্ছি সংহত প্রকাশের জন্য মহানগর খ্রিস্টান কোঅপারেটিভ লিমিটেডের বর্তমান সভাপতি মিস্টার বাড়তি। এখন এই পর্যায়ে আমাদের মাঝে সংহতি প্রকাশ করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি এবং একই সঙ্গে অন্যতম সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মিস্টার নির্মল জাতীয় এখন গুরুত্বপূর্ণ সংহতি প্রকাশ করে উনি বক্তব্য দেবেন। ধন্যবাদ জানাচ্ছি সদর ফাদারগণ এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যারা এখানে সমাবেশ হয়েছে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বাংলাদেশ সভাপতি দুর্ভাগ্যজনক যে আমাদের এখানে রাস্তায় এসে দাঁড়াতে হয়েছে এবং আমাদের শিশুরা যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সমাজের দেশের তারাও এসে আমাদের সাথে দাঁড়িয়েছে। মূল কারণ হলো যে এখানে পাশে জাস্ট অপোজিটে আমাদের চার্চ, সিমেন্টের চার্চ, তার সাথে একটি স্কুল রয়েছে। সেই স্কুলে আমাদের শিশুরা পড়াশোনা করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের চার্চ কর্তৃপক্ষ, স্কুল কর্তৃপক্ষ ইতিমধ্যে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি মারফত জানিয়েছে যেন এই ডাস্টবিনটা এখানে নির্মাণ না করা হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে আমাদের কর্তৃপক্ষ ওদের যারা আসলে মানবিক ইস্যু, সামাজিক ইস্যু এবং পরিবেশের যে গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে বিশ্ব প্রেক্ষাপটে সেটাকে উপেক্ষা করে এই নির্মাণ কাজটুকু অব্যাহত রেখেছে। আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আমি